আসে ভোট যায়। দক্ষিণ দিনাজপুরের আত্রেয়কে বাঁচাতে নির্বাচনী প্রচারে রাজনৈতিক দলগুলির পক্ষ থেকে দেওয়া হয় একগুচ্ছ প্রতিশ্রুতি, কিন্তু আশ্বাসই থেকে গেছে। দুয়ারে ভোট নিউজ টাইমের ক্যামেরায় ধরা পড়ল আত্রেয়ীর দুই পারের মানুষের করুণ অবস্থার ছবি। 2024 সালে আত্রেয় নদীর এই চকভবানী এলাকায় তৈরি করা হয়েছিল কংক্রিটের এই বাঁধ, যার অন্যতম লক্ষ্যই ছিল যে আত্রেয় নদীর নাব্যতা বাড়ানো। কিন্তু দেখা গিয়েছে সেই কংক্রিটের বাঁধ 1.5 বছরের মধ্যেই সেটি ভেঙে যায় এবং সেই ভেঙে যাওয়ার কারণে এই আত্রেয় নদী এক প্রকার বলতে গেলে এখন আবারও সেই মৃতপ্রায় হয়ে পড়েছে এবং যার ফলে চরম সমস্যায় পড়েছেন এলাকার মৎস্যজীবী থেকে শুরু করে আশপাশের এলাকার মানুষজনেরাও। একটা সময় এই আত্রেয়ীকে কেন্দ্র করে বালুরঘাটে তৈরি হয়েছিল প্রবাহমান অর্থনীতি। যারাই রাজ্যে ক্ষমতার সিংহাসন দখল করুক না কেন, আত্রেয়ীকে বাঁচাতে এগিয়ে আসুক, এমনটাই দাবি করছেন স্থানীয়রা। তো আত্রেয়ী শুধু বালুরঘাট নয়, সমগ্র দক্ষিণ দিনাজপুরের একটা প্রবহমান অর্থনীতি। তাই আমরা দাবি করছি যে এই নদীর উন্নতি, সবুজ উন্নতি হোক, তারা দায়িত্ব গ্রহণ করুক। কারণ আত্রেয়ী ভালো না থাকলে বালুরঘাট সহ এই জেলা ভালো থাকবে না। এটা কিন্তু ভোট প্রার্থীদের বুঝতে হবে, যারা ভোটে জিতে আসবেন তাদের এই দায়বদ্ধতা নিতে হবে। আগামী দিনে সরকারের কাছে এটাই আশা করব, যিনি আসুন যাতে এটা সঠিক পরিকল্পনা নিয়ে যাতে এটা আবার ঠিক হয়, বা যেখানে করলে এই ড্যামটা যেখান থেকে করলে এই পুরো শহরবাসীর উপকার হয়, সেই দিকটাই দেখার জন্য আবেদন করব। নাব্যতা বাড়াতে আত্রেয়ের ওপর বাঁধ নির্মাণের সিদ্ধান্ত নিয়েছিল রাজ্য সরকার। 2021 সালে শিলান্যাস করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বর্তমানে অজানা কারণে বন্ধ হয়ে গিয়েছে কাজ। মৎস্যজীবীরা জানিয়েছেন, বাঁধ নির্মাণ হলে তাদের উপকার হতো। মাছ ছিল প্রচুর, তাই বাঁধটির নির্মাণ কাজ যাতে শেষ করা হয় সেই দাবি জানিয়েছেন তারা। নদীতে আগে মাছ ছাড়তো, এখন আর মাছও ছাড়ে না। নদী মানে কোনো গুরুত্বই নাই কোনো সরকারের। এই যে ড্যামটা যে ভেঙে গিয়েছে, এটা নিয়ে কি বলবেন? এই ড্যামটা ভেঙে গিয়েছে, আমাদের অবশ্য একটু ক্ষতি হয়েছে। মানে ড্যাম থাকতে একটু মাছ ভালোই পাওয়া যায়। এখন কি দাবি করছেন? ড্যামটা হলে একটু ভালো হতো। আত্রেয়ীকে বাঁচাতে নতুন সরকার কি কোনো পরিকল্পনা নেবে, সেদিকে তাকিয়ে নদীপাড়ের বাসিন্দারা। সকলের একটাই দাবি, ভোট আসে ভোট যায়। এবারে 2026-এ জনগণের রায়ে যারাই ক্ষমতায় আসুন না কেন, তারা ফিরিয়ে দিক সেই আত্রেয়ীর পূর্বাবস্থায়। বালুরঘাট থেকে ক্যামেরায় অমিতাভ বর্মনের সাথে শঙ্কর দাস, নিউজ টাইম।